রাষ্ট্রের অবস্থা কি 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 অবস্থা ছিল? মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল, মানুষ কথা বলতে পারছে না ওদের বিরুদ্ধে। তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে কিন্তু দেশ গেছে। এখন তো দেশের কিন্তু 12টা বাজে 13টা 14টা বাজছে। এখন এই দেশকে, এই যে আপনারা ভোট দেবেন, আমরা জানি যে ভোট দিলেই কি হবে? ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। তো ধানের শীষ, তো ধানের শীষ আলাদা সরকার গঠন করবে ইনশাল্লাহ, তাই না? কিন্তু সেই সরকারটা গঠন করে এটাকে তো ধরে রাখতে হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণ না করতে পারলে 6 মাস 1 বছরও টিকবে না। এই জনগণ কিন্তু এখন আর ওই জনগণ নাই, এই ভোদাই জনগণ নাই। কাজে আমাদেরকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমাদের নেতাকর্মী যারা, আমাদের সমর্থক যারা, তাদেরকেও সাবধান হতে হবে, তাদেরকেও মানুষ হতে হবে। সকল ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হবে, মানুষের কাছে, মানুষের কল্যাণে কাজ করবেন। আমার এই রাজনীতি আমার ভালো লাগে না, কারণ আমি মিল পাই না, বুঝছেন তো? এই যে এতগুলো দিন, 37 বছর তো লম্বা সময়, জীবনের মানে সিংহভাগ সময় আমার এই এখানে আপনাদের সাথে আমি ছিলাম। আপনারা ভালো মানুষ, ঢালাইয়ের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত এই তারা এই মাটিকে ভালোবাসে। কিন্তু তাদেরই বা কী করার আছে? আমরা যদি খারাপ হই, যদি উপর থেকে উপর যদি খারাপ থাকে, তাহলে নিচের দিকেও দেখা যায় যে খারাপের দিকেই চলে যায়। তো কাজেই সেই জন্য বলি, দেখি তো কটা বছর, সেই জন্য বলি যে দেখেন, এই যে আজকে এই যে 31 দফা বাস্তবায়ন করার জন্য যে আমরা এসেছি আপনাদের কাছে, এটার প্রয়োজনীয়তা আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য আজকে বলতে চাই যে দেখেন, এই যে কি বলে, ওই যে আমাদের এই দেখেন জামাতে ইসলামী আমাদের খুব বন্ধু ছিল, তাই না? খুব বন্ধু ছিল। যখন বিএনপিকে প্রয়োজন পড়ছে, বিএনপির ঘাড়ে চড়ে এই এতকাল কাটাইল, তাই না? এখন চিন্তা করছে যে বিএনপির তো একটু শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিবে? চিন্তা করলো যে এখন ওই এনসিপি, আমাদের কি বলে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্র বা যারা কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, তারা একটা দল করছে, তাদের সঙ্গে এখন গিয়ে করে যে চিন্তা করতেছে যে এখন এদেরকে ফিরানোর কি উপায় আছে। সঙ্গে আবার কি করলো, হেফাজত নিয়েছে, আবার ইয়েকে নিয়েছে, কি বলে, চরমোনাই ফিরে নিয়েছে, এইরকম কয়েকটা ইসলামিক গোষ্ঠী। তো ইসলাম তো এইভাবে রাজনীতি করার কথা বলে নাই। যদি আমরা বলি ইসলাম এইভাবে রাজনীতি ভাবে আচরণ করার জন্য বলে নাই, ইসলাম বলেছে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, তাই না? তো সেই ন্যায়টা কোথায়? আর এই যে মিথ্যা কথা বলে, সকালে একটা বলে, বিকালে একটা বলে। এখন এই সব ওই এরশাদ সাহেবের সাগরেদ হয়ে গেছে। আমাদের এই হাসিনা এরশাদের কাছে শিখছে, শিখার পরে হাসিনা দেখেন না, সকালে একটা, বিকালে একটা, রাত 12টার সময় আরেকটা, তাই না? এই যে জিনিসগুলো, এগুলো হিপোক্রেসি, ঠিক আছে? এগুলো মানুষের সাথে প্রতারণা। এই মানুষের সাথে প্রতারণা করে লাভ নাই। তো সেই জন্য বলি যে দেখেন, কোনো চিন্তা করবেন না, ভোটটা যেখানে দেওয়ার আপনারা ভালো করে জানেন। কাজেই ধানের শীষের ভোট আমি চাবো না। আমি শুধু এইটুকু শহীদ জিয়ার কথা মনে করবেন, আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তবু ঘানি টেনে চলছেন তিনি। এই দেশের মানুষকে এতিম হতে দেওয়া যাবে না। এইটা কয়টা মা এইভাবে চিন্তা করে? কাজেই আর আমাদের প্রিয় নেতা
জনাব তারেক রহমান, তিনি দেশে এসে মানুষের সাথে নিয়ে তাদেরকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা এসে সেখানে জনগণের জন্য কাজ করার জন্য পাগল হয়ে আছেন, তাই না? কত তাড়াতাড়ি কত দ্রুত এই দেশের মানুষের জন্য ভালোটা করা যায়, এই দেশের মানুষের মুখে হাসি ফোটানো যায়। তো কাজেই সেই জন্য এটা আজকে বলতে চাই যে ওনাদের জন্য আপনারা ভোট দেবেন, আমার জন্য ভোট না, মইনুল সাহেবের জন্য ভোট না, ধলা সাহেবের জন্য বা মঞ্জু সাহেব বা সেন্টু চাচা বা করিম চেয়ারম্যান সাহেব তাদের জন্য ভোট না, ভোটটা ওনাদের জন্য ভোট দেবেন। ধানের শীষ, তাই না? ধানের শীষ, ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর কে কি বললো না বললো ওগুলো আপনারাও ভালো করে বোঝেন, তাই না? আমার তো ধানের শীষের পিছনে ছুটার দরকার নেই, আমার জনগণের পিছনে ছুটার দরকার। জনগণই আমার জন্য কি সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, তাই না? জনগণ যদি না চায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম।